হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা শিখব মেটালিক বন্ড বা ধাতব বন্ধন কি জিনিস, কিভাবে তৈরি হয় এবং প্রপার্টিস অফ মেটালিক বন্ডস মানে ধাতব বন্ধনের বৈশিষ্ট্যটা কি জিনিস। আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে কি হবে যে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে একটা নোটিফিকেশন আপনার ইমেইল অথবা আপনার ইউটিউবে চলে যাবে এবং আপনি ভিডিওটি দেখতে পারবেন। আর এই ভিডিওগুলোকে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ বাংলা ভাষায় এই কেমিস্ট্রির টিউটোরিয়াল অথবা কেমিস্ট্রির যে লার্নিং টপিকস অথবা কন্টেন্ট, এটা কিন্তু খুব বেশি পাওয়া যায় না। যে কারণে আমাদের দেশের বাংলা ভাষাভাষী যারা ইংরেজিতে তুলনামূলক দুর্বল, তো এই ইংরেজি ভাষায় তারা কেমিস্ট্রি শিখতে পারে না। আমি চেষ্টা করছি যাতে বাংলা ভাষায় এই কেমিস্ট্রিটাকে একটু সহজ করে বোঝানোর, যাতে কিনা আমাদের দেশের ছোট ছোট ছেলে মেয়েরা অথবা যারা ইঞ্জিনিয়ারিং এও জেনারেল কেমিস্ট্রি পড়ে তাদের জন্য এই ভিডিওটা। সো তাদের কাছে পৌঁছে দিয়ে তাদের সাহায্য করুন এবং সেই ক্ষেত্রে আমার ভিডিও বানানোটা সার্থক হবে। সো বেশি বেশি করে সাবস্ক্রাইব শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সো বেশি কথা না বলে চলে যাই আজকে আমাদের ভিডিওতে। আমরা কি শিখতে যাচ্ছি? ধাতব বন্ধন এবং ধাতব বন্ধনের বৈশিষ্ট্য। ওকে, সো ধাতব বন্ধনটা কিভাবে তৈরি হয়, যে আমরা আগের চ্যাপ্টারে, প্রথমে একটু বলে নিই যে ধাতব বন্ধনটা কিভাবে তৈরি হয়, যে ধাতব বন্ধন কি জিনিস বা ধাতব বন্ধন কাকে বলে সেটা একটু যদি বলি। যে একটা ধাতব বস্তুর মধ্যে ধাতব পরমাণুগুলো যেই বলের মাধ্যমে পাশাপাশি থাকে তাকেই আমরা ধাতব বন্ধন বা মেটালিক বন্ড বলতে পারি। তার মানে যে একটা ধাতব বস্তু, সেটা হতে পারে লোহা, তামা, সীসা, এরকম বিভিন্ন ধরনের ধাতব বস্তু আছে। তাহলে এই ধাতব বস্তুর মধ্যে ধাতুর পরমাণুগুলো একটা আরেকটার সাথে কিভাবে যুক্ত থাকে, যেই আকর্ষণ বলের কারণে বা যে আকর্ষণ বলের মাধ্যমে এই ধাতব পরমাণুগুলো একটি আরেকটি পরমাণুর সাথে যুক্ত থাকে তাকে বলা হয় ধাতব বন্ধন। তাহলে এখন এই ধাতব বন্ধনটা কিভাবে হয় বা এটা আসলে কিসের সাথে রিলেশন বা এর বৈশিষ্ট্যগুলো কি সেগুলো যদি একটু একটু করে দেখার চেষ্টা করি। আমরা যখন কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন পড়েছিলাম তখন শিখেছি কি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড তৈরি হয়। মানে দুইটা অধাতব পরমাণুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে এর বন্ধন তৈরি হচ্ছে। কিন্তু মেটালিক বন্ধন বা ধাতব বন্ধনের মধ্যেও কিন্তু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নতুন বন্ধন সৃষ্টি হয়। এখন সেটা কিভাবে সম্ভব? ইন এ মেটালিক বন্ড ভ্যালেন্স ইলেকট্রনস আর ডিলোকালাইজড। মানে যে সমযোজী বন্ধনের ক্ষেত্রে বলেছিলাম কি যে একটা অধাতব পরমাণুর সাথে আর একটা অধাতব পরমাণুর ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নতুন বন্ধন গঠিত হয়, কিন্তু এই যে ধাতব বন্ধন, এখানে ধাতব পরমাণুর প্রত্যেকটা পরমাণুর বহিস্থ শক্তি স্তর, যেটাকে আমরা ভ্যালেন্স ইলেকট্রন বলি, এই ভ্যালেন্স ইলেকট্রনে হয়তোবা দুইটা তিনটা একটা এরকম ইলেকট্রন থাকে। তাহলে এই বহিস্থ শক্তি স্তর অথবা ভ্যালেন্স ইলেকট্রন বা ভ্যালেন্স শেল, এই শেলে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো ডিলোকালাইজড। এই যে একটা নতুন টার্ম ব্যবহার করেছি ডিলোকালাইজড। ডিলোকালাইজড আমরা বাংলায়ও ডিলোকালাইজড হিসেবে লিখি। তাহলে ডিলোকালাইজড কথাটার মানেটা কি? যে ডিলোকালাইজড মিনিং দ্যাট দ্য ইলেকট্রনস আর মোবাইল and can therefore be associated with any of the plentiful adjacent atoms। মানে এই যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো, এটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে থাকে না। মেটালের ক্ষেত্রে মানে ধাতব পরমাণুর ক্ষেত্রে এই যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো, এটা কন্টিনিউয়াসলি বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এবং কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, মোবাইল।
মানে মোবাইল, এই কথাটার অর্থ আমরা সবাই মোবাইল ফোন ব্যবহার করি। আগে ধনী মানুষদের বাসায় বাসায় টেলিফোন থাকতো। ওই টেলিফোন মানে হলো যে এটাকে ওই ঘরের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় সেট করতে হবে। সর্বোচ্চ যদি আর একটা ডিভাইস থাকে সেটা দিয়ে অন্য রুম পর্যন্ত নেওয়া যাইতে পারে, কিন্তু একটা টেলিফোনকে ক্যারি করে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারি না, অথবা এক দেশ থেকে ওই টেলিফোনটাকে আর এক দেশে নিয়ে যেতে পারি না। কিন্তু এখন যে আমরা মোবাইল ফোন ব্যবহার করি, এই মোবাইল ফোনকে আমরা পৃথিবীর যে কোনো জায়গায় ক্যারি করতে পারি এবং আমরা ব্যবহার করতে পারি। তার মানে এই যে মোবাইল মানে মুভএবল, মুভ করার যে ক্ষমতা, এটাই কিন্তু মোবাইল শব্দটা ব্যবহার করা হয়েছে। তাহলে এই যে ইলেকট্রন গুলোর কথা বলেছি, এই ইলেকট্রন গুলো, ভ্যালেন্স ইলেকট্রন গুলো, প্রত্যেকটা ধাতব পরমাণুর যে ভ্যালেন্স ইলেকট্রন গুলো আছে, সেই ইলেকট্রন গুলো কোনো একটা নির্দিষ্ট পরমাণুতে আবদ্ধ না থেকে কন্টিনিউয়াসলি, মানে অনবরত এই ইলেকট্রন গুলো একটা অ্যাটম থেকে আর একটা অ্যাটমে বা এই যে পুরো অ্যাটমের মধ্যে কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে। তাহলে এই যে মোবাইল and can therefore be associated with any of the plentiful adjacent atoms. In this sense, the electrons form an electron cloud around the atoms. তার মানে যদি আমাদের হাজার হাজার বা লক্ষ লক্ষ পরমাণু থাকে, তাহলে প্রত্যেকটা পরমাণুর জন্য যতগুলো ভ্যালেন্স ইলেকট্রন ছিল, সবগুলো ভ্যালেন্স ইলেকট্রন যদি একসাথে মিলে তখন একটা ইলেকট্রন ক্লাউড তৈরি করে। এই ইলেকট্রন ক্লাউড তৈরির ফলে হুইচ ইজ দ্য বেসিস ফর ক্লাসিক মেটালিক প্রপার্টিজ, মানে এই যে যে ইলেকট্রন ক্লাউড, এই ইলেকট্রন ক্লাউড তৈরি করলো, সেই ইলেকট্রন ক্লাউডের এখন যদি আমরা একটা পটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য সৃষ্টি করি, মানে দুইটা তার দিয়ে যদি কানেক্ট করে দেই, তাহলে ওই যে ফ্রি ইলেকট্রন বা মোবাইল ইলেকট্রন, এইগুলো কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট হতে পারবে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হতে পারবে। তাহলে এই যে ধাতব পরমাণুগুলো অথবা ধাতব বস্তু, তখনই কিন্তু এই যে মুভ অফ ইলেকট্রন অর ট্রান্সপোর্ট অফ ইলেকট্রন, এটার মানেই হলো ফ্লো অফ ইলেকট্রিসিটি বা ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি। তাহলে আমরা যেই কথাগুলো বলেছি সেটাই, যে ইলেকট্রন গুলো যে আসলে মুভেবল বা কোনো একটা নির্দিষ্ট পরমাণুর সাথে আবদ্ধ থাকে না। তাহলে সেইগুলো একটু যদি ভিডিওর মাধ্যমে দেখি, এখানে দেখাচ্ছে এই যে ইলেকট্রন গুলো কন্টিনিউয়াসলি মুভ করছে, ইলেকট্রন গুলো কন্টিনিউয়াসলি একটা পরমাণু থেকে আর একটা পরমাণুর মধ্যে মুভ করছে, এটা কোনো নির্দিষ্ট পরমাণুর জন্য স্থির নেই। তাহলে এইভাবে কিন্তু ইলেকট্রন গুলো, তাহলে এই যে ইলেকট্রন গুলো আছে, এই সবগুলো ইলেকট্রন একসাথে যদি থাকে এবং একসাথে মিলে একটা ইলেকট্রন ক্লাউড তৈরি করে, যেই ক্লাউড গুলো আসলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য হেল্প করে। সো ধাতব বস্তুর বৈশিষ্ট্যগুলো আমরা স্বাভাবিকভাবে বললাম যে আসলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, আরো আছে কি, যে তাপও পরিবহন করে। কারণ এই ইলেকট্রন গুলো, এই যে পরমাণুগুলো, এই পরমাণুগুলো কি করবে, একটা পরমাণুকে হিট দেওয়া হলে সেই পরমাণু আবার পাশের পরমাণুকে হিট দেবে, এরকম করে করে তাপগুলো আস্তে আস্তে একটা বস্তু থেকে আর একটা বস্তুতে ট্রান্সফার করা সম্ভব, এবং সেটা সম্ভব এই ধাতব বস্তুর মধ্যে। আরো আছে, আরো বিশেষ পরিস্থিতি আছে। তবে এই যে মেটালিক বন্ড, এটা কিন্তু অনেক বেশি। তাহলে বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু বলি, তার মধ্যে কয়েকটা বললাম, যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে এবং এই ধাতব বন্ধন কিন্তু খুবই শক্তিশালী, যে কারণে এই ধাতব বন্ধনকে ভাঙার জন্য আমাদের অনেক বেশি তাপ দিতে হয়, মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট ভেরি হাই। মানে এই যে লোহা, তামা, সীসা, এই যে যেসব পদার্থ আছে, এইগুলোকে যদি আমরা তরল করতে চাই, মানে গলাতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে প্রচুর তাপ দিতে হয়। তার মানে এই মেটালিক বন্ড, যেমন এই যে লোহার কথা বলি, যদি লোহার মেল্টিং পয়েন্ট মনে হয় 1465 এরকম ডিগ্রি সেলসিয়াস হবে, তার মানে এই যে লোহার কোনো বস্তুকে যদি আমরা গলাতে চাই, তাহলে 1465 ডিগ্রি সেলসিয়াস, যেটা আমরা বলেছিলাম 1465 বা 1450 এরকম কিছু একটা হবে, যাই হোক। তাহলে সেক্ষেত্রে এই যে ধাতব পদার্থের বা ধাতব বন্ধনের উম, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুবই উচ্চ। সো এই ছিল আজকের আমাদের ভিডিও।
সো ভিডিও যদি সবার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং শেয়ার করে বিভিন্ন মানুষকে বা নতুন নতুন ছাত্রছাত্রীদেরকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ সকলকে।